আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডায়মন্ড জুবলি কাপে নিজেদের প্রথম 2 ম্যাচে ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। প্রথম ম্যাচে পাকিস্তান, এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গেও ড্র করে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের দল। দুই দেশেই মাঠে নেমেছিল জাতীয় দল নিয়ে, তবে বাংলাদেশ খেলেছে তাদের অলিম্পিক দল নিয়ে। এবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ জাতীয় ফুটবল দল। আগামীকাল 7ই জুন মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 10টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মালদ্বীপের ইএসটিভি নামক ইউটিউব চ্যানেল। কাগজে কলমে এই আসরের অন্যতম ফেভারিট ছিল স্বাগতিক মালদ্বীপ, তবে 2 হারে বিদায় নিয়েছে তারা। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে 8 ধাপ এগিয়ে 173তম স্থানে রয়েছে দলটি। অন্যদিকে বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 181। দক্ষিণ এশিয়ার দেশ হওয়ায় মালদ্বীপের সঙ্গে নিয়মিতই খেলার সুযোগ হয় বাংলাদেশের। এখন পর্যন্ত 20 বারে দেখায় 9 জয় বাংলাদেশের, 4 ড্রয়ের সঙ্গে রয়েছে 7 হার। 2024 সালের শেষ দেখায় মালদ্বীপের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দল ইউরোপ সফরে ব্যস্ত থাকায় এই আসরে অংশ নিয়েছিল অলিম্পিক ফুটবল দল। জাতীয় দলের আশেপাশে থাকা ফুটবলারদের নিয়ে সাজানো হয়েছিল অলিম্পিক দলটি। দলে বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যাদের খেলার অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলে। মেহেদী হাসান শ্রাবণ, মানিক মোল্লা, রাব্বি হোসেন রাহুল, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোবা, আলামিন এর আগে জাতীয় দলে খেলেছেন। এছাড়া দলে থাকা বাকি ফুটবলারদেরও বয়সভিত্তিক পর্যায়ে এশিয়ান কাপ বাছাই পর্ব ও সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত 2 ম্যাচে রাব্বি হোসেন রাহুল বেশ দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন। গত ম্যাচে প্রায় গোলে পেয়ে গিয়েছিলেন এই ফুটবলার। লেফট উইংয়ে এই ম্যাচেও তার দিকে নজর থাকবে। গোলপোস্টে মেহেদী হাসান শ্রাবণও বেশ ভালো পারফর্ম করছেন। প্রথম ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা। রক্ষণে গত ম্যাচে সুযোগ পাওয়া প্রণয় ইনোসেন্ট সবার নজর কেড়েছেন। এছাড়া জাহিদ হাসান শান্ত, ইসমাইল হোসেনও ভালো করছেন। মাঝ মাঠে আরও ভালো করার সুযোগ রয়েছে। লাল কার্ড দেখায় গত ম্যাচ মিস করেছেন মঞ্জুরুর রহমান মানিক। এ ম্যাচে একাদশে ফিরতে পারেন এই ফুটবলার। গত 2 ম্যাচেই বাংলাদেশ আক্রমণ ভাগ ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোল স্কোরিং সমস্যা আবারও বাংলাদেশকে ভোগাচ্ছে। তাই এই ম্যাচেও আক্রমণ ভাগে রাহুল, মিরাজুল কিংবা আলামিনদের কাছ থেকে গোলের প্রত্যাশা থাকবে সমর্থকদের। এদিকে টানা 2 হারে এই আসরের ফাইনালে খেলা হচ্ছে না মালদ্বীপের। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে 1-0 এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে 3-0 গোলের ব্যবধানে। তাই ঘরের মাঠে মানসিকভাবে বেশ চাপে থেকেই মাঠে নামবে তারা। যদিও দলটিতে রয়েছে একঝাঁক তারকা ফুটবলার যারা বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হতে পারে। দলটির কিংবদন্তি স্ট্রাইকার আলী আশফাকের দিকে নজর থাকবে। আরেক তারকা হামজা মোহাম্মদ হতে পারেন বিপদের কারণ। এছাড়া আইসাম হাসান, নাইজ হাসান, আলী ফাসিল কিংবা ইব্রাহিম মাহাদির মতো ফুটবলাররা রয়েছে দলটির স্কোয়াডে। এখন পর্যন্ত 2 ম্যাচ শেষে ডায়মন্ড জুবলি টুর্নামেন্টের 3য় স্থানে রয়েছে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ 2 দল পাকিস্তান ও আফগানিস্তান খেলবে দিনের প্রথম ম্যাচ। এই ম্যাচের 2 দলের যে কেউ জয় পেলে এবং বাংলাদেশ মালদ্বীপকে হারাতে পারলে বাংলাদেশ পৌঁছে যাবে ফাইনালে। তবে দিনের প্রথম ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জয় করতে হবে 2 গোলের ব্যবধানে। এবার দেখার পালা নিজেদের শেষ ম্যাচে কেমন করে বাংলাদেশ। মালদ্বীপের অভিজ্ঞ স্কোয়াডের সামনে রয়েছে বাংলাদেশের তরুণ স্কোয়াড। আপনার মতে এই ম্যাচটা কেমন হতে পারে? কি হতে পারে ম্যাচের ফলাফল? কোন ফুটবলারদের দিকে আলাদা করে নজর থাকবে? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।